আপনি নিত্য নতুন তথ্য জানার জন্য আগ্রহী। আপনার এ জানার ইচ্ছা এবং আগ্রহকে আমরা সম্মান করি, তাই এই ভিডিওটি আপনার জন্য। ইতিহাস হলো একটি জাতির অতীতের দর্পণ, যা থেকে আমরা বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনা পাই। বাংলা একটি সুপ্রাচীন অঞ্চল, যার সমৃদ্ধ সংস্কৃতি, বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য এবং বর্ণাঢ্য ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলার প্রতিটি অধ্যায়ে আমাদের গৌরব, সংগ্রাম এবং সাফল্যের কাহিনী বলে। এই ব্লগের মাধ্যমে আমরা বাংলার ইতিহাসে সেই আলো অন্ধকারের পথ চলা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের বিবর্তন এবং বিশ্বমঞ্চে এর অবদান নিয়ে গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলার ইতিহাসের প্রাচীন যুগে বহু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের স্থান ও রাজবংশের উপস্থিতি ছিল, যার মধ্যে মহাস্থানগড়, পুণ্ড্রনগর, পাল ও সেন রাজবংশ এই সময়ের অন্যতম পরিচিত নাম। প্রথমেই মহাস্থানগড়, যা বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যা প্রাচীন বাংলার ঐতিহ্য এবং ইতিহাসের সাথে গভীর সম্পর্ক রয়েছে, যা রাজা রাজেশ্বর নামে পরিচিত ছিল এবং পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল। মহাস্থানগড়ের বিভিন্ন মন্দির, স্থাপত্য এবং পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা প্রমাণ করে এই স্থানটি একসময়ের বাংলা অঞ্চলের একটি সমৃদ্ধ নগর ছিল। 2 নম্বরে পুণ্ড্রনগর, আজকের বগুড়া এবং রাজশাহী জেলার মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এটি প্রাচীন নগর, যার পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত। পুণ্ড্রনগরের ইতিহাসের সূচনাকাল প্রাচীনকাল থেকে। এটি এক সময়ের বাংলার সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র ছিল। এই স্থানটি ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। 3 নম্বরে রাজপাল বংশ, 7ম থেকে 11শো শতাব্দী পর্যন্ত বাংলা অঞ্চলে শাসন করেছিল। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, যিনি বাংলা রাজনৈতিকের পুনর্গঠন এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের জন্য পরিচিত। পাল রাজবংশের শাসনকাল বাংলায় ছিল এক সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র, যেখানে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। 4 নম্বরে সেন রাজবংশ, তার শাসনকাল ছিল 11শো থেকে 12শো শতাব্দী পর্যন্ত। সেনেরা বাংলা অঞ্চলের শেষ হিন্দু রাজবংশ হিসেবে পরিচিত। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বল্লাল সেন, তবে সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন লক্ষণ সেন। সেন বংশের শাসনকালে বাংলা ছিল একটি শক্তিশালী হিন্দু রাজা এবং সেনদের শাসনকাল বাংলা রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে রয়েছে। এছাড়া সেন রাজবংশের শাসনকালে বাংলার সংস্কৃতি এবং ধর্মীয় জীবনে এক নতুন দিশা নিয়ে এসেছিল। সব মিলিয়ে বলা যেতে পারে, প্রাচীন বাংলার মহাস্থানগড়, পুণ্ড্রনগর, পাল ও রাজবংশের মাধ্যমে একটি সমৃদ্ধ সভ্যতার সাক্ষী হয়ে আছে। এই স্থানগুলো এবং রাজবংশগুলির বাংলা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের প্রাচীন সভ্যতা এবং ধর্মীয় বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কাহিনী এখনও আমাদের বলে দেয়। তারপর থেকে শুরু হয় বাংলার মধ্যযুগ। বাংলার মধ্যযুগ ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময় বাংলা অঞ্চলের মুসলিম শাসনের উত্থান ঘটে এবং একটি সুলতানি আমল, মুঘল শাসন এবং স্বাধীন নবাবের শাসনের মাধ্যমে ক্রমাগত বিকশিত হয়। প্রথমেই সুলতানি আমল, যা 1204 থেকে 1576 সাল পর্যন্ত বাংলার প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিক্তিয়ার খলজি বাংলা বিজয়ের মাধ্যমে এই আমলের সূচনা করেন। এ সময় বাংলা অঞ্চলের একটি স্বাধীন সুলতানি মর্যাদা লাভ করে। সুলতানি আমলে ইসলামী সাংস্কৃতিক, বাংলা ভাষা এবং সাহিত্য বিকশিত হয়। এ সময় কাতরা মসজিদ ও ছোট সোনা মসজিদের মতো অসাধারণ স্থাপত্যকর্ম নির্মাণ করা হয়। 2 নম্বরে মুঘল শাসন আমল। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বাংলাকে মুঘল সাম্রাজ্যের অংশ হিসেবে যুক্ত করেন। মুঘল শাসনের অধীনে ছিল বাংলা একটি সমৃদ্ধপ্রায় অঞ্চল। মুঘল আমলে ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। ঢাকায় এই সময় অসংখ্য মসজিদ, কেল্লা এবং পানির সরবরাহের ব্যবস্থা নির্মাণ করা হয়। মুঘল শাসন আমলে বাংলার মসলিন কাপড় এবং অন্যান্য রপ্তানি পণ্য বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। মুঘল শাসকদের অবদানের জন্য যাদের নাম আসে, ইসলাম খান, শায়েস্তা খান, মুর্শিদ কুলি খানের মতো শাসকরা বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বরে বাংলার স্বাধীন নবাব শাসনকাল, যা ছিল 1707 থেকে 1757 সাল পর্যন্ত। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বাংলার কার্যত স্বাধীন নবাবদের অধীনে শাসিত হয় বাংলা। এ সময় বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। মুর্শিদ কুলি খান
1707 সালে মুর্শিদাবাদকে রাজধানী করে মুর্শিদ কুলি খান বাংলার নবাবী প্রতিষ্ঠিত করেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে 1757 সালে পলাশীর যুদ্ধে নবাবের পরাজয় ঘটে, যা ব্রিটিশ শাসনের সূচনা করে। বাংলার মধ্যযুগ নিয়ে যদি সারসংক্ষেপ করি তাহলে বলা যেতে পারে মধ্যযুগের বাংলা ছিল রাজনৈতিক পরিবর্তন এবং সংস্কৃতির উজ্জ্বল সময়। সুলতানি আমলে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটায়, মুঘল শাসন আমলে বাংলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে এবং স্বাধীন নবাবেরা বাংলার স্বতন্ত্র বজায় রাখার চেষ্টা করে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ব্রিটিশ শাসন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণটি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।